চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা ইতিমধ্যে আমাদের উপজেলায় পরীক্ষা হয়ে গিয়েছে। তোমাদের যাদের পরীক্ষা হয়নি তাদের নিশ্চয়ই উপকার আসবে। 1 নম্বর থাকবে কবি ও কবিতার নাম সহ স্বাধীনতার সুখ কবিতার প্রথম 8 লাইন লেখো। কবিতা থাকবে কেমন? তো এই প্রশ্নে এসেছে স্বাধীনতার সুখ কবিতা 8 লাইন। এখানে থাকবে 10 নম্বর। এরপর 2 নম্বরে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে আছে 6টি, তার মধ্যে 4টি উত্তর দিতে হবে। এখানে 8 নম্বর থাকবে, 4টির জন্য 2 করে। যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে 5টি প্রশ্নের মধ্যে 3টি রচনামূলক মানে বড় প্রশ্ন দিতে হবে, এখানে 12 নম্বর। 4 নম্বরে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। তো 5টি শব্দের অর্থ লিখবা। এখানে 1 2 3 4 5 6 7টি আছে, 7টির মধ্যে 5টি শব্দের অর্থ লিখবা। এটা অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে আছে, বইয়ের যে অধ্যায় ভিত্তিক শব্দার্থ আছে এগুলো থেকেই কমন পড়বে। 5 সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এই যে শূন্যস্থান এগুলো পূরণ করতে হবে। এখানে পুরোটা বাক্য উঠিয়ে তারপর লিখবা। গ্রীষ্মকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? গ্রীষ্মকে বলা হয় মধুমাস। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো লিখবা। এরপর দেখো 6 নম্বরে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। তাহলে 1 2 3 4 5 6 7 প্রত্যেকটি এসে 2টি করে বেশি দেওয়া আছে, এখানে 5টি শব্দের বিপরীত শব্দ লিখবা। 7 নম্বরে যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লেখো, অর্থাৎ পৃথিবী, আগুন, সূর্য, নদী, রাজা, দিন, মা। তাহলে সমার্থক শব্দ 5টি শব্দের সমার্থক শব্দ, প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লিখবা। কেমন? এরপর দেখো 8 নম্বরে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এখানে 7টি শব্দ আছে, তোমরা 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। 9 নম্বরে আছে নিচে অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্র লেখো। এখানে একটা দেখো প্যাসেজ আকারে আছে, এখানে প্যাসেজে কোথায় আমরা বিরাম চিহ্ন বসাবো আর যেখানে থামতে হবে। ঠিক আছে, বৃষ্টি পড়ছে তো পড়ছে, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এখানে কিন্তু আমি থামিনি, তাই নি? আমরা এর কোনো অর্থই বুঝলাম না। যখন আমরা বিরাম চিহ্ন বসাবো তখন এর কোনো একটা অর্থ হবে, তা তোমরা বিরাম চিহ্ন বসাবা। এখানে কিন্তু বিরাম চিহ্ন তো অবশ্যই জানো, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে। এরপর দেখো 10 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের থেকে 5টি উত্তর লিখতে হবে। যেমন তোমরা যখন লিখবা 10 নম্বর প্রশ্ন উত্তর, তারপর 1 নম্বর দিয়ে এর মধ্যে এই 4টি অপশনে কোনটা উত্তর, সেই উত্তরটা তোমরা লিখে দেবা, হয়ে যাবে, পুরো উঠাতে হবে না। এরপর দেখো 11 নম্বরে কি আছে, যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তার মানে আমরা যে এখানে 5টি যুক্তবর্ণ ভেঙে লিখবো, যেমন এখানে আছে দন্ত স যুক্ত ত, এটা উঠিয়ে এটা দাগ দিয়ে আমরা স যোগ ত লিখে তারপর একটা শব্দ লিখবো। যেমন স্তব্ধ, ঠিক আছে, সস্তা, যেভাবে হয় শব্দ তৈরি লিখবে। ঠিক আছে, এরপর এক কথা প্রকাশ লেখো যে কোনো 5টি। এখানে আমরা যে কোনো 5টি এক কথা প্রকাশ লিখবো। এরপর আছে 13 নম্বর, বোনের বিয়ে উপলক্ষে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একখানা চিঠি লেখো, অথবা তোমার পাঠ্য বইয়ের পালকির গান কবিতার মূল ভাব লেখো। ঠিক আছে, এখন এখানে 13 নম্বরে 2টি থাকবে, একটা হলো কবিতার মূল ভাব, আর একটা থাকবে কি বোনের বিয়ে উপলক্ষে এখানে আছে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একখানা চিঠি লেখো। তার মানে একটি চিঠি থাকবে, একটি মূল ভাব থাকবে কবিতার। আর তোমাদের সিলেবাসে পালকির গান আছে, স্বাধীনতার সুখ আছে, এই কবিতাগুলোও পড়বা এবং এর মূল ভাবও পড়ে রাখবা। এরপর দেখো, আর এখানে যে চিঠি আছে, চিঠি যে কোনো চিঠি আসতে পারে। ঠিক আছে, তোমরা শুধু চিঠির নিয়মগুলো জেনে যাবা, এবং যে কোনো চিঠি আসতে পারে, এটাই যে আসবে এমন কোনো কথা নেই। 14 নম্বর আছে হলো প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ের 150 শব্দের মধ্যে রচনা লেখো। এখানে সংকেত দেওয়া থাকতে পারে, যদি এখানে সংকেত দেওয়া নাই সেজন্য এখানে লিখেছি সংকেত, বানানটা ভুল আছে। তো এইখানে সংকেত দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। সংকেত দেওয়া থাকলে সেই সংকেত অনুযায়ী লিখবা, আর না দেওয়া থাকলে এভাবে তোমার ইচ্ছে মতো যেভাবে পড়েছো একটা রচনা, যে কোনো 3টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি রচনা লিখতে হবে। এখানে আছে আমাদের দেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। তো আশা করি আলোচনাটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।